তুমি মুমিন হতে পারবে না। মুমিন হলো তারা জানের থেকে বেশি নবীকে প্রেম করে যারা। ঠিক নেই? এই জন্যই তো বলি নবী মোদের জান, নবী মোহাব্বতে নবী মোদের জান, নবী নবীর কাছে পাবো আমরা আল্লাহর সন্ধান। নবী নবী মোদের প্রাণ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুনসা রাদিয়াল্লাহু তাআলা চারটি বেটাকে এই কথাই বলেছিলাম, বাবা রে জিহাদের ময়দানে যাবে, তোমরা তোমাদের জীবন শহীদ করে দিবে, যেন আমার রাসূল পাকের প্রতি একটি তীর তলোয়ার না লাগে। জওয়ান যুবকেরা, পৃথিবীর মাটিতে যারা আমার নবীকে বেশি বেশি প্রেম করেছেন, সন্তানাদিকে আপনার লুটিয়ে দিয়েছেন, তাদের ইহ জগৎ মঙ্গল পর জগৎ মঙ্গলময়। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরে বাবারা, এমনি ভাবে এমনি করে জিহাদের ঘোষণা দেওয়া হয়ে গেল। একজন মা নবী পাকের দরবারে হাজির হয়ে গেছে, তার ছোট্ট একটি বাচ্চা নবী পাকের দরবারে নিয়ে উপস্থিত হয়েছেন। রাসূল আমার বলেন, এই ছোট্ট বাচ্চা কি হবে? ওগো নবীজি, ফিরিয়ে যেতে বলবেন না, আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলবেন না নবী। আমি মা ফিরিয়ে যাওয়ার জন্য আসিনি, আমি মা এই জন্য এসেছি আপনার কদমে আমার বাচ্চাটাকে লুটিয়ে দিতে এসেছি নবী। এর তো বাঁচাতে পারবো না গো, আমার কত জিহাদের মাঠে আমার সাহাবীদের অনেক অসুবিধা হবে। ও ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফিরে যাওয়ার জন্য আসিনি, যখন কাফেররা আপনার দিকে তীর চালাবে, তলোয়ার চালাবে, হয়তো তীর যখন মারবে ঢাল ব্যবহার করতে হবে নবী গো, ওই সময় ঢাল ব্যবহার করবেন না, আমার এই বাচ্চাটাকে ঢাল রূপে ব্যবহার করবেন। আমার বাচ্চার দেহ দিয়ে তীর লাগবে, আমার নবীর দেহে যদি তীর না লাগে আমি মা বড় খুশি হব, কারণ আমি সন্তান এনেছি আপনার কদমে কুরবানি দেব। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের, নবীর কাছে পাবো আমরা খোদার সন্ধান। নবী আওয়াজ নাই, বলিস একবার আবার বলবো, যত সময় থাকবো বলতে হবে, কিচ্ছু করার নেই। আমার সঙ্গে রাসূলের চরিত্র খুলুকি নাজিব সাক্ষী আল কোরআন, সেই নবীজি ধরলে দামান সফল তো জাহান। নবী মোদের জান, নবী প্রাণ, নবী মোদের জান, নবী নবীর কাছে পাবো আমরা খোদার সন্ধান। নবী কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ পাক আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবি'ুনি ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। قل कह दो, বলে দিন, কাদেরকে বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে প্রেম করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, বলে দিন, বলে দিন। বাংলাতে বলছি, আরবিটা কি? কুল, বলে দিন। আরবিটা কি? কুল।
আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি কেউ হুব প্রেম প্যার ভালোবাসা আল্লাহকে করতে চায়, ফাত্তাবিউনি, ইত্তেবা করবে আপনার। জোরে বলে, কে বলেছেন এই কথা? কে বলেছেন? আল্লাহ বলেছেন। কার ইত্তেবা করতে বলেছেন? রাসূলে পাক। আয় আল্লাহ, রাসূলে পাকে যদি ইত্তেবা করি তো কি হবে? আল্লাহ পাক বলছেন সঙ্গে সঙ্গে, যেমন বললেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা নবীর অনুসরণ করো, অনুকরণ করো, ভালোবাসো, রাসূলে পাকের তাবেদারি করো, আমি আল্লাহ তোমাদেরকেও ভালোবাসবো। আল্লাহকে ভালোবাসতে যদি কেউ চায় আপনি জানিয়ে দিন নবী, যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চাই সে যেন আপনার অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালো। আল্লাহর ভালোবাসা পেতে গেলে কার অনুসরণ করতে হবে? রাসূলে পাক। তাহলে কে ভালোবাসবে? আল্লাহ। কে বলেছেন? কোন জায়গায়? সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 খুলে দেখো। শুধু কি ভালোবাসবেন? আল্লাহ বলছেন না, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, যত ভুল করেছে পাপ করেছে আমি আল্লাহ, ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ maaf করে দেব। বাংলাতে বললেন maaf করে দেব, আর আরবিটা হলো ইয়াগফিরু লাকুম, আমি আল্লাহ ক্ষমা দেব। কিসের বিনিময়ে ক্ষমাটা হবে? কিসের বিনিময়ে? রাসূলে পাকের পায়রবি, ইত্তেবা, অনুসরণ, অনুকরণ। নবী যেটা দেয় আল্লাহ এটাও বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আর আমার নবী যেটা মানা করে সেটা থেকে দূরে থাকো। জোরে বলেন। আল্লাহ বললেন তার অনুসরণ করতে, আর আমরা যদি এখন কেউ অনুসরণ করি তো পাগলার দল। নবীর মিলাদ নাই, এক বক্তা বলছে নবীর মিলাদ নাই। আল্লাহু আকবার। আমি তো শুনি আসছে, মোবাইলে আছে, আমাকে পাঠিয়েছে, বলছে মিলাদ নাই। কেউ যদি বলতে পারে, ও আবার সূরা সেজদার 21 পারা সূরা সেজদার একটা আয়াত বলেছে, তা আয়াতটা বলেছে তো সব ভুল, মানেটা বলেছে তাও ভুল। বীরভূমের দিকে বাড়িটা। মানে আমরা বক্তারাই এত খারাপ, আপনাদেরকে শেষ করে ফেলেছে। ফুটবল যখন যার পায়ে যায় সে তখন তার মতো লাথি মারে, ঠিক এরকম বক্তারা স্টেজে উঠেছে, এ আসতেছে এদিকে এক লাথি, আর একজনের আরেক দিকে লাথি, কেউ সামনে কেউ পিছনে, আমরা আপনাদের শেষ করে ফেলেছি। দোষটা আপনাদের নয়, আমাদের। আপনারা আরো চিন্তা করছেন, সুন্দর বলছে যে গলার আওয়াজ ভালো, এত সুন্দর কোরআন তেলাওয়াত করছে, তাহলে এই বক্তাকে আনতে হবে। বাবা না, কোরআন পড়েও মানুষ বেঈমান হয়, আর কোরআন পড়ে মানুষ ঈমানদার হয়। যদি বলেন কেন, তাহলে কোরআন শরীফ প্রথমেই আপনি খুলে দেখুন, রব্বে কারীম বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুমিনদের জন্য পথ প্রদর্শক। কোরআন পথ প্রদর্শক কাদের? মুমিন। মুমিন যারা নয় তারা কিন্তু পথ পাবে না, কোরআন পড়েই পথ ভ্রষ্ট। এই কোরআন গাইড বুক সম্মুখে তেলাওয়াত করছে, আর পিছনে পুরো ওয়াহাবির মাল আমাদের দিচ্ছে। ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামোজাবি, শিয়া, এদের মাল সব দিচ্ছে, আর বলছে আমি সুন্নি, আমি সুন্নি। ও চোর। আরে সুন্নি তো ওই যার উপর থেকে নিচে পর্যন্ত লেভেল ঠিক থাকে, সে হলো সুন্নি, এ হলো আসল ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে নবী এখানে আসতে পারে,
আজ পাগলা, তুই জানিস না আল্লাহ তো নবীকে ক্ষমতা দিয়েছে, আমিনউদ্দিন এসেছে আল্লাহ ক্ষমতা দিয়েছে বলে তো নবী পারে না। কথা বলে এই পারে কি না? আচ্ছা আপনাদের কাছে শয়তান আছে? কথা বলে আছে না নাই? আচ্ছা আপনার কাছে ফেরেশতা আছে? আছে? কথা কোন জোরে বলে। আপনাদের সবার কাছে আছে? কজন? হ্যাঁ, দুজন আছে। দুই কাঁধে দুটো। আল্লাহ কোন জায়গার ওই কই ভালো লাগে না তো, কেটি ফেলি দিন বাজু দেখি পাই কি তাও পাওয়া যায় না, আছে কোথাও? ওজনও লাগে না, ভারও লাগে না, যেমন আমি তেমন, কাটলেও দেখা যায় না, আছে কোথায়? দেখা না গেলেও আমাদের বিশ্বাস আছে, আমাদের বিশ্বাস। আল্লাহ পাক আমরা যারা চিত্রশালীতে আজ বসেছি আমাদের সবার কাছে ফেরেশতা আছেন এটা বিশ্বাস, মক্কাতে যারা আছে তাদের কাছেও আছে এটা বিশ্বাস, মদিনাতে যারা আছে তাদের কাছে ওই ফেরেশতা আছে এটা বিশ্বাস। কিন্তু আল্লাহ তো ফেরেশতাও সৃষ্টি করতেন না যদি আমাদের নবীকে সৃষ্টি। তো ফেরেশতা গোলাম, নবী গোলাম যদি থাকতে পারে তো সেই আকাশ যিনি নবী যিনি তিনি থাকতে পারে না? কথা বলেন না কেন? যারা ফেরেশতা তো থাকতে পারে বিশ্বাস করে, নবী পারে না এটাই বিশ্বাস করে, এর আসল ইসলামের দুশমন। আমার কথা বুঝতেছেন? আমাদের ঈমান আল্লাহ ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন বলে আছেন, আল্লাহ নবীকে তাহলে দেননি না? কি বলেন দিয়েছে? যদি বলেন ফেরেশতা আছে নবী নেই তাহলে তো এটাই বিশ্বাস হয় ফেরেশতাকে আল্লাহ দিয়েছেন ক্ষমতা, নবীকে দেননি, নাকি বলেন? আর যদি বলেন না ফেরেশতাকে দিয়েছেন, দুনিয়ায় যাকে যত ক্ষমতা দিয়েছেন সবার থেকে বেশি আল্লাহ নবীকে দিয়েছেন, তখন আমাদের বিশ্বাস নবীকে দেখি বা নাই বা দেখি আমার নবী এখানে উপস্থিত থাকতে পারেন, এটা আমাদের বিশ্বাস। নবী উপস্থিত হতে পারেন আবার চলেও যেতে পারেন, এটা আমার বিশ্বাস, আপনার বিশ্বাস, আসল ইমানদারের বিশ্বাস। যদি বলেন হুজুর এই কথা দলিল দেন তাহলে দেব, তবে আমি আমার ব্যক্তিগত কথা বলবো না। প্রত্যেকটা কোন মৌলবি, কোন মুফতি, কোন মুহাদ্দিস কদমে হাত রেখে বলি যদি কাটতে পারো তো হাতটা কেটে তোমাকে দিয়ে দেব। আপনারা নামাজ পড়েন? নামাজ পড়েন তো? নামাজে নবী যে উপস্থিত হতে পারে সব থেকে বড় প্রমাণ হলো নামাজ। কি কি নামাজ? কিরকম? আমরা যখন নামাজ পড়ি তখন আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান, বলেন তো নাকি? বলেন না? আসসালামু আলাইকা। আপনার নাম কি? ওলিউল্লাহ। তো ধরেন আমি একজন মানুষ, নবীও নবী মানুষ নাকি অন্য কিছু? মানুষ তো নাকি? নবী মানুষ, ওলিউল্লাহ ভাইও মানুষ। তাহলে আমি নামাজে গিয়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ওয়ালিউল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নামাজ হবে তো? কেন হবে না? নবী মানুষ, নবী মানুষ। আমার কথা বুঝবেন, যাত্রার ওয়াজ শুনে ঈমান নষ্ট করবেন না। তাহলে ওলিউল্লাহ ভাইও মানুষ, নবীও। তাহলে যখন এনার নাম নিলাম নামাজ হলো না, আর যখন আমরা নামাজে কি বলি আসসালামু আলাইকা আইয়ুহান, নামাজ হচ্ছে, হচ্ছে না হয় না? নামাজ হবে কি হবে না? নবীর নাম নিলে হবে না? নামাজ প্রমাণ করছে নবী আমাদের মতো। আর একটা কথা বলি, এটা আসল। এবার আসুন, আমরা ওলিউল্লাহ ভাই যদি একা থাকে, রাস্তায় যাচ্ছি বা আমি আসতেছি আপনি যাচ্ছেন, আসসালামু আলাইকুম নাকি? আপনারা এখানে হাজার হাজার লোক আছেন, আপনাদেরকে আমি এসে কি বললাম? আসসালামু আলাইকুম। একজন থাকলে কা বলতে হবে, আসসালামু আলাইকা।
তো বহু বচন ব্যবহার করা হয়, আসসালামু আলাইকুম একের অধিক শব্দ কেন ব্যবহার করা হয়? আমার কথা বুঝতে পারছেন? একজন হলে আসসালামু আলাইকা, কিন্তু একজন তো বলা হচ্ছে না আসসালামু আলাইকুম। একজন থাকলেও যা, পাঁচজন থাকলেও তাই, 1000 মানুষ থাকলেও সেই একই কথা, একের অধিক শব্দ আসসালামু আলাইকুম। কথা বুঝতেছেন? কেন? এই কারণে যে আমি একা বা আপনি একা রাস্তায় যাচ্ছেন, কিন্তু একা নয়, আপনার কাছে দুজন ফেরেশতা আছে, আমার কাছে দুজন ফেরেশতা আছে। এই কারণে আমরা বহু বচন ব্যবহার করে বলি আসসালামু আলাইকুম। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন তো? আমার নবীকে যখন আমরা সালাম দেই তখন কি বলি? আসসালামু আলাইকা। কেন? নবী পাকের কোনো ভুলও নাই, কোন গুনাহ নবী পাকের ভালো মন্দ লেখার ফেরেশতা নাই। তাহলে বোঝা যাচ্ছে নবী আমাদের মতো নয়। নবী মানুষ, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবী পাকের তুলনা করা, কথা বলে, যারা তুলনা করে তাদের সঙ্গে চলা যাবে, যারা নবীকে মাটি বলে তাদের সঙ্গে ওঠা বসা করা যাবে। যতই নামাজের কথা বলুক, এই হলো ইসলামের দুশমন। নবী মানুষ আমরা মানি, কিন্তু রাসূলে পাক দুনিয়ার কোন মানুষের মতো নয়। আল্লাহ আমাদের নবীকে খায়রুল বাশার বানিয়েছেন। জোরে বলুন আব্বা। এবার আপনি নামাজে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর প্রতি সালাম, আসসালামু আলাইকা, এই নবীর প্রতি সালাম। যদি বলেন আমি চিত্রশালী নবী মদিনাতুল মুনাওয়ারায়, তাহলে আপনার বলা উচিত ছিল আসসালামু আলাই হে আইয়ুহান নবী, ওই নবীর প্রতি সালাম। আপনি বলছেন যখন নামাজ আসসালামু আলাইকা আইয়ুহান, এই নবীর প্রতি সালাম, তাহলে এখানে কোথায় আছে নবী? আল্লাহ পাক কোরআনে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি। তাহলে আল্লাহ পাকের কোরআন দ্বারাই বোঝা গেল মুমিন হবে যারা নবীকে দেখতে পাবে তারা, আর মুমিন হবে না যারা নবীকে, আল্লাহ বলেছেন মুমিনের জানের থেকে আরো নিকটে রেখেছি। এক শ্রেণীর বক্তা নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, কিন্তু ওরা আমাদের থেকে ঈমানটুকু নিয়ে চলে গেছে। হে বন্ধুরে, দাড়ি টুপি জুব্বা হাব্বা দেখে ভুললে হবে না, আগে দেখতে হবে এ মাল কোন জাতের মাল। 72 জালের যদি মৌলবি হয় তার বক্তব্য শোনা যাবে না, আর যদি আপনার ওই জান্নাতি দলের মৌলবি হয় তার সঙ্গ ছাড়া যাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বন্ধুরে আমার, ওই মা জননী ছুটে এসে বলছেন হুজুর আমার এই বাচ্চাটাও, আমার এই সন্তানটাও আপনি আপনার ঢাল রূপে ব্যবহার করবেন হুজুর। যখন কাফেররা তীর মারবে আমার সন্তানের গায়ে তীর লাগবে, আপনার গায়ে যেন একটা তীর না লাগে। যদি আমার সন্তান বেঁচে থাকবে আর আপনার গায়ে তীর লাগবে, আমি মা সহ্য করতে পারবো না, কারণ আমি আপনাকে আমার সন্তানের থেকে বেশি ভালোবাসি। এই বন্ধুরে, যারা প্রেম করে নবীকে তারা কখনো বদনাম করে না, আর যারা বদনাম করে তারা নবীকে প্রেম করে না। এটাই ভালোবাসার নমুনা। যে যাকে ভালোবাসে তার বদনাম করে, কথা বলে। যার সাথে যার আছে ভাব, তার যা কিছু পাবে তার সেটাই পেলে না। এটা কি? এটাও মাথার টুপি, তাতে টুপিটাই লাভ, কারণ ভালোবাসা। এটা কি? ওই ওনার জুতো, ভালোবাসা আছে, এটা দরকার, কারণ কি? প্রেম আছে। সুবহানাল্লাহ।
যার সাথে যার ভাব, তার প্রত্যেকটি জিনিস তার কাছে লাভ। আর যার সাথে যার ভাব নেই, তার সম্মুখে তো বলে, শুধু বলে নবী তো 23 বছরে নবী, আর গুলো মানে না। কত বড় চিটিংবাজ! ও নবীকে 23 বছর 40 বছরে নবী মানে। এই চোর! আমার রাসূলের পাক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে তখন নবী বানিয়েছেন যখন আসমান, জমিন, চাঁদ, সিতারা 1,24,000 মতান্তরে 2,24,000 পীর পয়গম্বর, আসমান, জমিন, চাঁদ, সিতারা, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, রাত, দিন, হাওয়া, পানি, মক্কা, মদিনা, আরব, ইরাক, ইরান, তুর্কিস্তান, পাকিস্তান, এমনকি যখন চিত্রশালী ছিল না, আল্লাহর নিকটে আমাদের নবী নবী হিসাবে ছিলেন। আর তুমি বলছেন নবী 40 বছরে, তার মানে ও নামাজ তো পড়তে দিচ্ছে, ঈমানটুকু নিয়ে চলে যাচ্ছে। ঈমানবিহীন তার কাছে, তার পিছনে নামাজ পড়ে কোনো লাভ। বলে নবী আমাদের মতো মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আল্লাহ কোরআনে বলেছেন। খেপা, তুই গ্রামারই জানিস না, কোরআনই পড়তে জানিস না। এরকম ইন্না, আন্না তাগীদ পূর্ণ শব্দ কখন আসে? বল কখন আসে? ইন্না নিশ্চয়, কুল বলে দিন, ইন্না মা, ইন্নার পরে মা আছে, আনা বাশারুম, তারপর আছে মিসলুকুম ইউহা ইলাইয়া। এত বড় চোর মৌলবীর দলেরা চুরি করে আমাদের ঈমান নিয়ে চলে যাচ্ছে, তাই বলতে বাধ্য হচ্ছে। মৌলবী চীনে স্টেজে আনবেন, মৌলবী চীনে মসজিদের ইমাম বানাবেন, মৌলবী চীনে মাদ্রাসায় রাখবেন, নইলে সব নিয়ে চলে যাবে। নামাজ দেবে, টুপি দেবে, দাড়ি দেবে, ঈমানটুকু নিয়ে চলে যাবে। আপনি হয়তো বলেন হুজুর তাহলে কি সে ঈমানদার না? নামাজ পড়লেও ঈমানদার না? আমি বলিনি, আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোথায়? 49 নম্বর সূরা, 49 নম্বর সূরা, সূরা হুজরাত, আয়াত নাম্বার 14 খোলো, দেখেন। আমি বার করে দেখাই, পড়ছি আমি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল, হুজুর আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বললেন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন, হুজুর আছে না দেখেন তো, আপনি হাফেজ সাহেব এদান আছে। ক্বালাতিল আরাবু, কথা বুঝতে হবে বাবা, এগুলো ঈমান যদি না থাকে আমলের কোনো দাম। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, না বলে দিন, ওরা প্রকাশ্যভাবে হুকুম পালন করে। দাড়ি, টুপি, নামাজ, হুব্বা, প্রকাশ্য ইবাদত, নামাজ প্রকাশ্য ইবাদত, দাড়ি রাখা, টুপি মাথায় দেওয়া, হাব্বা জুব্বা গায়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, বলে দিন যেহেতু সে প্রকাশ্য ইবাদত করে, তাই বলো কুলু আসলামনা, শুধু মুসলমান হয়েছে। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তার অন্তরে প্রবেশ করেনি। তাহলে ঈমান যাদের অন্তরে, রাসূলে পাকের প্রেমিক হলো তারা, জীবন দেবে, টাকা দেবে, অর্থ দেবে, সন্তান দেবে, যাহা চাইবো তাই দেবে, কারণ নবীকে ভালোবাসে। ঠিক কি না? এই জন্য আমরা বলি, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি, একটু জোরে বলেন, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, যারা রাসূল পাকের প্রেমিক হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হবে, চলুন না কেন একটু এগিয়ে যাই। আল্লাহ পাকের কি দয়া, আমাদের দুনিয়ার বুকে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করে জগতের বুকে পাঠিয়েছেন। যে নবীকে প্রেম করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবন
শহীদ করে দিচ্ছেন, কিন্তু তিনি রাসূলের পাকের বিয়াদবি করতেছেন না। বাবা, আমরা সারা জীবন আমরা বেঁচে থাকবো যতদিন, আমরা নবী পাকের বিয়াদবি সহ্য করব না। আল্লাহুম্মা وعلى آل سيدنا বন্ধুরে আমার, হাদিস শরীফ খুললে আমরা দেখতে পাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম যার অন্তরের ভিতরে গেঁথে গেছে। একজন রাসূলের পাকের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধনী ব্যক্তির সন্তান। এই ধনী ব্যক্তির সন্তান পৃথিবীর জমিনে, বাবাজি আমার আব্বা তাকে বলেছে, পিতা তাকে বলেছে, বাবা তুমি দুনিয়ার জমিনে কাজ করো, অগ্নি পূজা করো। বেটা অন্য কিছু জানে না, পিতা তাকে দিয়েছে অগ্নি পূজা করতে। অগ্নি পূজা করতেছে, দিন রাত অগ্নি পূজা করে। একদিন তার বেটা ডাক দিয়ে, বাপ ডাক দিয়ে বলছে, বাবা রে আমি আজকে মাঠে যেতে পারবো না, তুমি আজকে মাঠে যাও। বাবার হুকুম পালন করে সন্তান সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাপের হুকুম পালন করতে রওনা দিয়েছে, দেখে রাস্তার ধারে একটা গির্জা, তার মধ্যে কিছু মানুষ বসে, আপনার খ্রিস্টান ছিল তারা, ঈসাই ছিল তারা, কি যেন আলোচনা করতেছে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গির্জার নিকটে গিয়েছেন। যাওয়ার পরে আপনার দেখতেছেন মিঠি মিঠি কথা বলে তারা, ঈসা আলাইহিস সালামের কথা বলে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এক আল্লাহর কথা বলে। সালমান চিন্তা করছেন, হ্যাঁ গো, আমার মনে মনে আমি তো বাপের কাছে শুনেছি এই আগুন আমাদের ক্ষতি করবে না, পূজা করলে এই হলো আমাদের রব, এই হলো আমাদের স্রষ্টা। আচ্ছা, আগুন কখনো স্রষ্টা হয়? বাবজি উনি মনে মনে করছেন না তো এরকম হয়। নতুন কথা শুনেছেন, ওনার ভালো লাগছে, তো আর মাঠে যাওয়া হয়নি। উনি বসে ওদের সঙ্গে ওই কথাগুলো শুনছে, খুব ভালো লেগেছে। সন্ধ্যাবেলা বাড়ি গিয়েছে, বলো বাবা সালমান খবর? আব্বা আমার সে যাওয়া হয়নি, প্রতিমধ্যে একটা গির্জার মধ্যে দেখলাম কিছু মানুষ নিত্য নতুন কথা বলতেছে, এক আল্লাহর কথা বলতেছে, আমার বড় ভালো লেগেছে, আমি যেতে পারি। ঠিক আছে, পরে যে বাপের হুকুম। পরের দিন আবার সেই গির্জার কাছে গিয়েছে, গিয়ে গির্জার মধ্যে সেই একই ওরা আলোচনা করে, ঈসাই মানুষ, ভালো লেগেছে, এক আল্লাহর কথা। তারা বলতে চাচ্ছে ওই আল্লাহর বিধান নিয়ে পৃথিবীতে 570 খ্রিস্টাব্দে মক্কা নগরে একজন জন্ম নেবেন, যার নাম আকাশে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি দুনিয়ায় এসে পথ ভোলা মানুষকে আল্লাহর পথ দেখাবে, জাহান্নাম নরকবাসীদেরকে স্বর্গবাসী বানানোর হুকুম সেই ব্যক্তি দেবে। আল্লাহর পরিচয় তিনি এসে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান রাদিয়াল্লাহু তাআলার মনের পরিবর্তন হয়ে গেল। বাড়িতে যাই, আব্বা আমার যতই যাই করুক না কেন, মন যেন তাদের কথা শোনার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই করে আপনার কিনা চলে এসেছেন। পিতা বলে, বাবা সালমান ওই গির্জাতে আর যাওয়া যাবে না, ওই গির্জাতে গেলে তুমি আর আমার বেটা আমার কথা শুনবে না বাবা, ওখানে যেতে দেব না। বাপের কথা বেটা শোনে না, এই দড়ি দিয়ে লোহার শিকল দিয়ে বেটার পায়ে বাড়িতে বেঁধে রেখেছে। বন্ধু আমার, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা খাওয়া বন্ধ হয়ে গেছে, বাড়িতে তাকে খেতে দেওয়া হয় না। মাত্র কথা সে ইসলাম ধর্ম অবলম্বী হয়ে যাচ্ছে বলে, বন্ধু আমার পৃথিবীর জমিনে দেখা গেল সালমান রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা নিজের ঘর থেকে আপনার কিনা শিকলটা খুলে যেমন করি হোক বাড়ি ছেড়ে দিয়েছেন, বাপ ছেড়ে দিয়েছেন, মা ছেড়ে দিয়েছেন। বাপের একটা মাত্র ছেলে, অনেক টাকা পয়সা জমিদার ছিল, পিতাও সব কিছু ছেড়ে দিয়েছেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন বিদেশের দিকে। বন্ধু আমার টুকটুক করে নিজের এলাকা থেকে অনেক দূরে
এসে একটা গির্জা পেয়েছেন, ওই গির্জার কাছে দেখে মানুষেরা সুন্দর সুন্দর আলোচনা করে, ওইখানেই থাকতে লাগলেন। হে বাবাজি আমার, কিছুদিন সেখানে আপনার খেদমত করেছি। ওই গির্জার পুরোহিত যিনি ছিল, ওই ব্রাহ্মণ যিনি ছিল, তার পাশে জীবন আপনার কেন অনেকদিন কাটিয়ে দিয়েছি। হঠাৎ একদিন বলছে, বাবা আমি তো, আপনি মারা গেলে আমার উপায় কি হবে, আমি কোথায় যাব? তার এক বন্ধু ছিল, বলে ওই দেশে চলে যাও, ওখানে আমার একজন বন্ধু আছে, তাকে আমার কথা বলবি, তোমাকে আরো কিছু শিক্ষা দেবে। সালমান রাদিয়াল্লাহু তাআলা নূর প্রেমের টান, আমার নবী তো জাহানের কথা শুনেছে, মক্কা নগরে নবী আসবে, এই টানে দিন যায় রাত যায়, চলে আসছে। ওই গির্জার কাছে গিয়েছেন, তার কাছে গিয়ে পরিচয় দিলেন, সেখানে থাকলেন, সেখানে থাকেন। কিন্তু ওই গির্জার মানুষ যে, তাকে এলাকার লোক বড় ভালোবাসে। এই ভালোবাসা দেখে সবাই তাকে খাবার দেয়, টাকা দেয়, পয়সা দেয়, সোনা দানা যা থাকে সব দেয়। ও বেটা সব আলাদা করে করে রেখে। এখন হঠাৎ একদিন সে মরণপূর্ণ ভাব, বলছে আমার উপায় কি হবে? সালমান বলছেন। তখন উনিও বললেন, ওই দেশে যাও, ওখানে গির্জা একজন আছে, সে আমার বন্ধু লোক, পরিচয় দেয়। এলাকার মানুষেরা এসে যে তার সৎ কাজ করবে। সালমান বলছে, তোমরা জানো যাকে এত ভালো মানুষ বলতো, সে কেমন মানুষ, তোমাদের সঙ্গে কেমন আচরণ করেছে, কেমন? ওই দেখো, চলো আমার সঙ্গে। গেছে, দেখে মাটির নিচে 7টা কলসিতে টাকা ভরা আছে, 7টা কলসিতে সোনা দানা টাকা পয়সা ভরা। ওই যে তোমাদের কাছে নিলে এই করতো, এলাকার মানুষের দিত না, আর তাকে তোমরা এত ভালো বলতো। তো আব্বাজি আমার, সালমান রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে চললেন। আব্বা আমার এমনি করে যেতে 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 কয়েক জায়গাতে উনি আপনার গির্জাতে থেকেছেন। একটি মাত্র শব্দ, রাসূলে পাক আসবেন দুনিয়া জমিনে, পথ ভোলাকে আল্লাহ ওয়ালা বানাবে। বন্ধু আমার, এই গরিব চলেছে একদল কাফেলা, সেই কাফেলার সঙ্গ ধরে আপনার কিনা চলে এসেছেন। এই কাফেলার সঙ্গ ধরে আরব দেশে যাওয়া করে উনি চলে এসেছেন। আরবের মানুষেরা ওই কাফেলা দল, সালমান রাদিয়াল্লাহু তাআলা দেখতে অতি সুন্দর ছিলেন, ওনাকে বিক্রি করে দিয়েছে এক জায়গায়। সেই বিক্রি করনেওয়ালা মালিক তাকে খরিদ করে সংসারের কাজ করিয়ে নেয়। আব্বাজি আমার, যাহা ইচ্ছা তাই করাই, কিন্তু মনের ভিতরে একটাই তামান্না, এটা হলো আরব শহর। এই আরব শহরে নবী আসবেন, মক্কা নগরে। আমার নসিব কত ভালো, এই মক্কা নগর আজ হোক কাল হোক আমি নবী দেখতে পাবো। বন্ধু আমার, দিন যায় রাত আসে, আমাদের নবী যখন আপনার দেখা গেল 53 বছর বয়সী, মক্কা থেকে মদিনা আপনার কেন হিজরত করে আপনার চলে গেছেন। ওগো আমার সোনা মানিকেরা, এমন সময়তে সেই জায়গায় আগমন করার পরে একজন মালিকের ভাইয়ের ছেলে ছুটে চলে এসেছে। ওগো আমার চাচাজি, এই মদিনাতে একজন মানুষ এসেছেন, যার জন্য এই মদিনায় হুলস্থুল মেচে গেছে। সবাই তাকে ভালোবাসার জন্য, আপ্যায়নের জন্য আগিয়ে চলে গেছে। বলেন ওই ব্যক্তিটার নাম নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যেই শুনেছেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন উপরে, খেজুর গাছের উপরে, গাছ খেজুর পাড়ছিলেন। শুনে যেন উপর থেকে পড়ে যাবেন। এতদিন যে নবীর জন্য বাপ ছেড়েছি, মা ছেড়েছি, অর্থ ছেড়েছি, সব ছেড়ে দিয়েছি, সেই নবী যখন মদিনাতে এসেই গেছেন, সেই নবীর কাছে কলেমা পড়ে ঈমান নিয়ে আসবো। জোরে বলে আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার টুক 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 করে মালিকের কাছে গিয়ে বলছেন, ওগো আমার মালিক, ওগো আমার মুনিব, আমি আপনাকে বলতে চাই, বলুন না, আমার যিনি এসেছেন মদিনা মানওয়ারা, ওনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আপনি আমাকে একটু হুকুম দিন। মালিক তাকে হুকুম দিতে চায় না, কিন্তু উনি অগোচরে আপনার চলে যান। হে বন্ধুরে, শেষবার যে পুরোহিতের কাছে উনি ছিলেন, ওই পুরোহিত বলেছিলেন, ও বাবা সালমান, তুমি যখন মদিনাতে যাবে, নবী চিনতে গেলে 3টি নমুনা তার কাছে দেখবে। 1 নাম্বার নমুনা, তাকে যদি তুমি সাদকা দাও সে খাবে না, আর যদি তোফা দাও গ্রহণ করবে, আর তার পিঠে মোহরে নবুয়াত থাকবে। এই 3টি জিনিস দেখে আল্লাহর বন্ধু বলে চিনে নেবে। জোরে বলুন।
जहां रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जोरे बोलो, যেখানে আমার নবী পাকের রওজা সেটা জান্নাত নয় তো আর কি। जहां रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहा मैं और कहा वो मदीने की गलियां, कहा मैं और कहा वो मदीने की गलियां, ये किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और तो मोहब्बत, वो जन्नत नहीं है तो फिर और জান্নাত না তো আর কি, জান্নাত না তো আর কি হবে, ওটাই জান্নাত যেখানে আমার রাসূলের রওজা। জোরে বলুন, जहां रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या। मोहम्मद की अज़मत को क्या पूछते हो, मोहम्मद की अज़मत को क्या पूछते हो, कि वो है साहिबे, कि वो है साहिबे काबा कौसैन ठहरे। जोरे बोलो, ये नाम যদি বুঝতেন তো মজা লাগতো। খেয়াল করেন আবার, मोहम्मद की अज़मत को क्या पूछते हो, वो साहिबे काबा कौसैन ठहरे। बशर की सरे अर्श, बशर की सरे अर्श मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। जहाँ रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या। कहा मैं और कहा मदीने की गलियां, ये किस्मत नहीं है तो फिर और क्या। सुभान अल्लाह। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে পরীক্ষা করার জন্য কিছু সাদকার মাল নিয়ে চলে গেছেন মদিনা মুনাওয়ারায়। আমার নবী পাকের কাছে যাইয়া নূরানি চেহারা মোবারকা দেখতেছেন, তিল বাগ বাগ হয়ে গেছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলো যখন দিলেন আর বললেন এগুলো হলো সাদকাত, আমার নবী পাক সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে দিলেন, নিজে খেলেন না। বিশ্বাস হয়ে গেল যে প্রহিত বলেছিল নবী যিনি হবেন সাদকার মাল খাবেন না। এখন উনি কলেমা পড়েননি,
হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসেছেন বাবা, আবার আপনার কিনা কিছু খেজুর নিয়ে গেছেন, তোফা দেবেন নবী পাককে। হুজুর এটা আমি তোফা স্বরূপ এনেছি, তাবারকান এনেছি আপনার কাছে। আমার নবী পাক গ্রহণ করলেন এবং সাহাবায়ে কেরামকেও দিলেন, নিজেও পাক খেয়ে নিলেন। বাবা বিশ্বাস হয়ে গেল, দুটি জিনিস তো প্রমাণ হয়ে গেল, যিনি নবী হবেন তিনি তো অবশ্যই ঠিক করেছেন। আব্বা আমার দুটি প্রমাণ পেয়ে গেছেন। 3 নাম্বার প্রমাণ হলো পিঠে মোহরে নবুয়াত। জোরে বলে। আচ্ছা, মোহরে নবুয়াত কি জানেন আপনারা? জানেন না? শুনে নেন। আল্লাহ পাক নবীগণকে আরো একটা জিনিস মাথায় রাখেন, সব রাসূল নবী ছিলেন, কিন্তু সব নবী রাসূল নন। আবার বলি শুনেন, সব রাসূল নবী ছিলেন, কিন্তু সব নবী রাসূল নন। সব মুমিন মুসলমান, সব মুসলমান মুমিন নন। খেয়াল করবেন, সব ঈমানদার মুসলমান, কিন্তু সব মুসলমান ঈমানদার নয়। তার প্রমাণ সূরা হুজরাত আয়াত নাম্বার 14। বাবজি, এখন নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ যখন প্রথম সৃষ্টি করেন, কুন ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বললেন তৈরি হয়ে গেছেন আল্লাহ থেকে একটি নূর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এখন উনি আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে আছেন। আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়েছিলেন, এই কুদরতি হাতের নিশানাই হলো মোহরে নবুয়াত। জোরে বলে। সেটা কোথায়? পিঠ মোবারকায়। আল্লাহ পাক কোন নবীর মোহর দিয়েছেন, কারো আংটিতে দিয়েছেন, কারো হাতে দিয়েছেন, বিভিন্ন জায়গায় আল্লাহ পাক মোহর দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন পিঠ মোবারকায়, যেই কদমে ছিলেন কুদরতি কদমে আল্লাহ পাকের, তখন আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে যে নিশানা, এটাই হলো নবুয়াতের নিশানা। একে বলে মোহরে নবুয়াত। তাহলে মোহরে নবুয়াতটা আপনি বুঝলেন কাকে বলে? আল্লাহ পাকের কুদরতি হাত মোবারকার নিশানা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাসি আমার সোনামানিকেরা, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে যে মোহরে নবুয়াত আছে, এটা আপনার কিভাবে দেখবেন? কারণ উনি তো সব সময় ঢাকা থাকেন। বন্ধুরে দিল যায় রাত আছে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দরবারে যান, পাশে পাশে পিছন দিক থেকে থাকার চেষ্টা করেন। যেমন এখন একটা হাওয়া চলছে না, হালকা একটা এরকম হাওয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝতে পেরেছেন, উনি পিছন দিক থেকে কাপড়টা তুলে নিয়েছেন একটু, আর সেই মোহরে নবুয়াত দেখতে পেয়েছেন। আর সালমান রাদিয়াল্লাহু তাআলা ছুটে গিয়ে সেই মোহরে নবুয়াতে চুমা দিয়েছেন। জোরে হযরত আকাশ রাদিয়াল্লাহু তাআলা তিনি চুমা দিয়েছিলেন একবার, আর হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা চুমা দিয়েছিলেন একবার। জোরে বলে। এই নবুয়াতে, মোহরে নবুয়াতে চুমু দিয়ে দিয়েছেন। আমার নবী পাক বলছেন, আয় সালমান, তোমার আশা পূর্ণ হয়েছে। জি হুজুর। তো ভালো হুজুর, আমি এমন মালিকের কাজ করি, সে সব সময় আমাকে কাজে রাখে, কিন্তু আমার মন চায় যে আপনার দরবারে থাকতে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কলেমা পড়ে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে আমার নবী পাক বললেন, সালমান, চিন্তার কোনো কারণ নাই, তোমার মালিককে তুমি তোমার মনিবকে জিজ্ঞাসা করো কিসের বিনিময়ে তোমাকে ছাড়বে। যার বিনিময়ে ছাড়বে আমি তোমাকে চাই, তার বিনিময়ে তার কাছ থেকে তোমাকে নিয়ে নেব। মনিবের সঙ্গে আলোচনা করেছেন, চিন্তা করছে মূল্যমা একটা নিতে হবে, বিশাল একটা দাম করতে হবে, কারণ সালমানের মূল্য তো অতি কম, কিন্তু এমন একটা মূল্য চাইবো যেন না দিতে পারে। আয় সালমান, আমি তোমাকে খরিদ করতে পারি, তবে আমাকে সোনা দিতে হবে, আমাকে স্বর্ণ দিতে হবে, আমাকে চাঁদি দিতে হবে। আব্বাসি আমার, এমনি করে আর 100টা খেজুরের গাছ, 100টা খেজুর দেব। এই খেজুর যখন পেকে যাবে, গাছ হবে, ধরবে, পেকে যাবে, তখন তোমাকে আজাদ করব। এই 3টি শর্ত যদি 1 সপ্তাহের মধ্যে তুমি আমার করে দিতে পারো, আমি তোমাকে আজাদ করে দেব। রাসূল পাকের দরবারে হাজিরি দিয়েছেন নবী গো, আমার মনে বলেছে স্বর্ণ নেবে আমার কাছ থেকে, চাঁদি নেবে আমার কাছ থেকে,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে স্বর্ণও নেই, চাঁদি নেই, আর 100 খেজুর গাছ লাগিয়ে যখন গাছ হয়ে যাবে তখন নাকি আপনার আজাদ করে দেবে। রাসূল আমার বলুন না কি করা যায়? আমার নবী পাক চুপচাপ কোনো কথা বললেন না। 4 দিন হয়ে গেল, আমার নবী পাক বলেন সালমান